বুড়িমা, এখানে চাল ডাল সবজি আছে, এগুলো বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খেও। আর হ্যাঁ শোনো, এগুলো শেষ হলে আমার বাড়িতে আবারও এসো, তোমাকে আবারও চাল ডাল দিব। আচ্ছা ঠিক আছে রে বাবা, আবারও আসবো। বুড়িমা, তুমি তোমার বাড়িতে যেতে পারবে নাকি আমি তোমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো? না রে মা, না, লাগবে না, আমি একা যেতে পারবো। তোরা অনেক ভালো রে মা, আমি আশীর্বাদ করি তোরা সুখে থাক। বৃদ্ধা টোনাটুনির প্রশংসা করে সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন দাদা দিদি, এভাবে জমিতে পানি দিচ্ছ কেন? আর বলিস না রে, বৈশাখ মাসের কড়া রোদের কারণে জমির ফসল কেমন নেতিয়ে যাচ্ছে, তাই পুকুর থেকে পানি তুলে দিচ্ছি। জমিটা তো অনেক বড়, এভাবে পানি দিয়ে পুরো জমি ভেজাতে তো অনেক সময় লাগবে। এদিকে আবার কড়া রোদ উঠেছে। টোনা, দাদা দিদি দুজনে পারবে না, চলো আমরা একটু দাদা দিদিকে সাহায্য করি। ঠিকই বলেছো, চলো চলো। এই বলে টোনাটুনি কবুতরের বিউটির মতো পুকুর থেকে পানি তুলে তাদের জমিতে দিতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। পানিতে পুরো জমি ভরে ওঠে। টোনা টনি, তোরা না থাকলে আজকে আমরা এই কাজটা শেষই করতে পারতাম না। তোদেরকে অনেক ধন্যবাদ রে, তোরা সকলের উপকার করিস। কি বলে যে তোদের প্রশংসা করব রে, শুধু এটাই বলি বিধাতা তোদের ভালো করুক। হয়েছে দিদি, এত প্রশংসা করো না, আমাদের একটু কাজ আছে, আমরা চললাম। টোনাটুনি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই কিছুদিন কেটে যায়। টোনাটুনি এভাবে বনের সকলের উপকার করে আর বনের পাখিরা গাল ভরে টোনাটুনির প্রশংসা করে। টোনাটুনির এমন প্রশংসা শুনে কালু কাকের বেশ হিংসে হয়। একদিন টোনাটুনি এমন প্রশংসা আমার আর পছন্দ হচ্ছে না। ওদের মতো আমিও বনের সকলের কাছে প্রশংসার পাত্র হতে চাই, কিন্তু আমি যে ওদের মতো বনবাসীর কাজ করে দিতে পারবো না। তাহলে কিভাবে প্রশংসার পাত্র হব, কিভাবে? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। যা এখন বুদ্ধি পেয়েছি না, এবার বনবাসীর চোখে প্রশংসার পাত্র হয়েই ছাড়বো। যাই, গিয়ে বুদ্ধিমতো কাজে লেগে পড়ি। কালু দাদা, তুমি আমাদের সবাইকে এখানে ডেকেছো কেন বলো তো? আমি তোমাদেরকে একটা জরুরি কথা বলার জন্য ডেকেছি। জরুরি কথা? কি জরুরি কথা? আমি দুদিন পর বনে পিকনিকের আয়োজন করতে চাচ্ছি। সেই পিকনিকের আয়োজনে তোমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে। কি বলছো কি দাদা, পাগল হলে নাকি? এই ভরা বৈশাখে কেউ পিকনিকের আয়োজন করে নাকি? কেউ করে না, কিন্তু আমি করি। তোরা পিকনিকে অংশগ্রহণ করবি কিনা বল? তোরা যদি পিকনিকে অংশগ্রহণ না করিস তাহলে কিন্তু আমি নিজের ক্ষতি করে বসবো, মানে খাওয়া দাওয়া ছেড়ে দিব। এই বলে রাখলাম, এখন তোরা বল পিকনিকে অংশগ্রহণ করবি কিনা। দাদা, বৈশাখ মাস তো পিকনিকের সময় নয়, পিকনিক তো পৌষ মাসে খেতে হয়। আর এখন পিকনিক করলে আমাদেরকে ঝড় বৃষ্টির কবলে পড়তে হতে পারে। তাই বলি কি, এখন পিকনিক না করে আমরা না হয় শীতে পিকনিক করব। টোনা ঠিকই বলেছে রে কালু, আর কয়েকটা মাস ধৈর্য ধর, শীতকাল আসলে পিকনিক খাবো। তোমাদের কাছে আমার সিদ্ধান্তের কোনো দাম নেই, কারণ আমি যে কালো। এই সিদ্ধান্তই যদি টোনাটুনি দিত তাহলে তোমরা ঠিকই ওদের প্রশংসা করতে। আর এখন আমার প্রশংসা তো দূর, তোমরা আমার সিদ্ধান্তেই রাজি হচ্ছ না। আমি সত্যি সত্যি না খেয়ে অনশন পালন করব, এই বলে দিলাম। দাদা, তোমার এই সিদ্ধান্ত অনেক ভালো একটা সিদ্ধান্ত, কিন্তু এখন পিকনিকের সঠিক সময় নয়। এই সময় বাচ্চাদের স্কুলে পরীক্ষাও হয়। এখন পিকনিকের আয়োজন করলে বাচ্চাদের পড়াশোনা নষ্ট হবে। একটু বোঝার চেষ্টা করো দাদা। আর তাছাড়া বৈশাখ মাসে অনেক ঝড় হয়, পিকনিকের দিন যদি ঝড় আসে তখন কি হবে? একদিনে বাচ্চাদের লেখাপড়ার কোনো ক্ষতি হবে না, বরং ওদের মেধার বিকাশ হবে। আর রইলো ঝড়ের কথা, পিকনিকের দিন কোনো ঝড় হবে না, তোরা দেখে নিস। বেশ, এভাবে যখন বলছো তখন আমরা রাজি। তবে মনে রেখো, ঝড় বাতাসে বা বৈশাখের প্রচন্ড গরমে আমাদের বাচ্চাদের কোনো ক্ষতি হলে তোমাকে আমরা ছেড়ে কথা বলবো না কিন্তু। ঠিক আছে ঠিক আছে, যখন ক্ষতি হবে তখন দেখা যাবে। এখন তোরা যা, আমি কাল তোদের বাড়িতে গিয়ে চাঁদা তুলে নিয়ে আসবো, আর তারপর আমরা পিকনিক খেতে পাশের বনে যাব। ঠিক আছে, এই চলো সবাই। সবাই যে যার বাড়িতে চলে যায়। সকলের চলে যাওয়ার দিকে তাকিয়ে কালু বলতে থাকে,
সবাই রাজি হয়েছে পিকনিকের জন্য। এবার ভালোই ভালোই পিকনিকটা অনুষ্ঠিত হলে বনের সবাই টোনাটুনিকে রেখে আমার প্রশংসা করবে। হা, 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 হা। কালু এভাবে বলে হাসিতে ফেটে পড়ে। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকালে বউ, আমি পিকনিকের চাঁদা তুলতে যাচ্ছি, তুমি আজ কনককে স্কুল থেকে নিয়ে এসো কিন্তু। কালু, তুমি কিন্তু এবার বেশি বেশি করছো। এত জেদ কিন্তু ভালো নয়। বনের সবাই মানা করছে বৈশাখ মাসে পিকনিক না করতে। তুমি বনের সকলের কথা শোনো আর পিকনিকটা বাতিল করো। কাকুলি, এই পিকনিক করলে সবাই আমার অনেক প্রশংসা করবে, একদম টোনাটুনির মতো, বুঝেছো? তুমি প্রশংসার আশায় অন্ধ হয়েছো। পিকনিকে কারো ক্ষতি হলে সব দোষ কিন্তু তোমার হবে। তাই বলছি সময় থাকতে বাতিল করো। কারো কোনো ক্ষতি হবে না, তুমি চুপ করে থাকো তো, আমি চললাম। কালু কাকুলির কথায় গুরুত্ব না দিয়ে চাঁদা তোলার উদ্দেশ্যে চলতে থাকে। কালু কিছুক্ষণের মধ্যে বনের সকলের কাছ থেকে চাঁদা তুলে বাড়িতে চলে আসে। এভাবেই দুদিন কেটে যায়। অবশেষে পিকনিকের দিন চলে আসে। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব তুমি আমি, লা 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 লা। এখন গাই গানটা ওভাবে হবে না যে, এইভাবে হবে। আমার যে পিকনিক হচ্ছে, খেতে যাব সবাই মিলে, লা 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 লা। দারুন দারুন রে টুকি। অনেক মজা হচ্ছে, বাসে উঠে আমরা অনেক মজা করব। এই বাচ্চারা, এই এসো এসো, বাসে উঠে বসো। এই টুনি টোনা, তোরাও বাসে ওঠ। কালু, আকাশ অনেক কালো করেছে রে। মনে হয় ঝড় আসবে। এখনো সময় আছে, পিকনিকটা বাতিল করে দে। না না কালু কাকা, পিকনিক বাতিল করো না, আমরা অনেক মজা করছি তো। টুকিমা, বড়দের মাঝে কথা বলো না, যাও ওদিকে গিয়ে মজা করো। কালু দাদা, তোতা দাদা ঠিকই বলেছে। আরে তোরা বেকার চিন্তা করছিস, কিছুই হবে না। যা তো যা, বাসে উঠে বস আর মজা কর। কিছু না হলেই ভালো দাদা। দিদিরা, চলো চলো, বাসে উঠি। এই বলে সবাই বাসে উঠে বসে। পিকনিকের বাস পাশের বনের উদ্দেশ্যে চলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই বাস পাশের বনে পিকনিকের জায়গায় পৌঁছে যায়। সবাই বাস থেকে নেমে অনেক মজা করতে থাকে। ভালোই তো মজা হচ্ছে পিকনিকে এসে, তাই না রে টনি? মজা তো হচ্ছে দিদি, সেই সাথে চিন্তাও হচ্ছে। ওই দেখো আকাশ কত কালো করেছে, মনে হচ্ছে এক্ষুনি কালবৈশাখী ঝড় নামবে। কালু আমাদের কোনো কথাই শুনলো না রে। কি যে হবে, বিধাতা রক্ষা করো। এই রান্না তো আমাদেরকে করতে হবে, চল চল আমরা গিয়ে রান্না শুরু করি। হ্যাঁ হ্যাঁ দিদি, চলো। ঠিক তখনই আকাশ প্রচন্ড কালো করে বনে ঝড় শুরু হয়ে যায়। হঠাৎ ঝড়ে পাখিরা ভয় পেয়ে দিক বিদিক ছুটতে শুরু করে। ওরে বাপরে, ওরে মারে, ঝড় শুরু হয়েছে রে টুনি। দাদা দিদিরা ভয় পেও না, চলো সবাই একটা বড় গাছের নিচে আশ্রয় নেই। ওই যে একটা বড় মোটা গাছ দেখা যাচ্ছে। চলো সবাই ওই গাছের নিচে যাই। বাচ্চারা, ভয় পেও না, চলো আমার সাথে চলো। ওরা সবাই ঝড়ের মাঝে সামনে থাকা সেই মোটা বট গাছের নিচে আশ্রয় নেয়। এদিকে ঝড় আস্তে আস্তে বাড়তেই থাকে। ঝড় বাড়ছে, আমার অনেক ভয় করছে। চারদিকে বড় বড় গাছের ডাল ভেঙে পড়ছে। হে বিধাতা, আমাদেরকে বাঁচাও। কালু দাদা, দেখলে কত বড় ঝড়ের কবলে পড়লাম আমরা। এই ঝড়ের ভয়ে বৈশাখ মাসে পিকনিক করতে চাইনি, কিন্তু তোমার জেদের কারণে আমাদেরকে এই অসময়ে পিকনিকে আসতে হয়েছে। জানি না এখন কি হবে। টুনি রে, এমনটা হবে আমি বুঝতে পারিনি। আজ এখান থেকে ভালোই ভালোই ফিরতে পারলে আর জীবনেও এমন জেদ করব না। বিধাতা সাহায্য করো, দয়া করে ঝড়টা থামিয়ে দাও। আমার অনেক ভয় করছে আর অনেক ঠান্ডা লাগছে। মা, বাবা। ওরা ঝড়ের মাঝে অসহায়ভাবে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। অবশেষে ঝড় থেমে পরিবেশ ঠান্ডা হয়ে যায়। ঝড় থেমেছে, আর এক মুহূর্ত এখানে নয়। চলো চলো, সবাই বাড়ি ফিরে যাব। এই দাঁড়াও, আমার কনক যে এখানে নেই। আমার কনক কোথায়? হায় হায়, বলো কি দিদি, ও এখানে নেই মানে? তাহলে ও কোথায়? জানি না। কালু, আমার কনককে এনে দাও। ওর কিছু হলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। দিদি শান্ত হও, আমরা দেখছি কনক কোথায়। কালু দাদা, চলো আমার সাথে। টুনি, তুমি সবাইকে নিয়ে এখানে থাকো। এই বলে টোনা আর কালু কনককে খুঁজতে বের হয়। এভাবে কিছুক্ষণ কেটে যায়।
টোনা আর কালু কনককে খুঁজে নিয়ে আসে। আমার কনক সোনা, কোথায় ছিলি তুই? তোর এই অবস্থা কেন? আমি বলছি, ও কোথায় ছিল? ও একটা কাঁটাযুক্ত ঝোপে আটকা পড়েছিল। ঝড়ের সময় বাতাসে উড়ে কনক ওই কাঁটাযুক্ত ঝোপে গিয়ে পড়েছিল। আমরা আর একটু দেরিতে ওর কাছে গেলে একটা সাপ ওকে দংশন করতো। হয়তো কনককে আমরা আর ফিরে পেতাম না। কালু, এসব কিছু তোমার জন্য হয়েছে। তোমার অহেতুক জেদের কারণে আমরা সবাই বিপদের মুখে পড়েছিলাম। এবার বুঝলে, অসময়ে কোনো কিছুই উপযুক্ত নয়। হ্যাঁ কাকুলি, আমি বুঝেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো অহেতুক জেদ করব না। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও দয়া করে। দাদা, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো আর কারো কোনো ক্ষতি হয়নি, এটাই অনেক। চলো দাদা, এবার ফিরে যাই। আর হ্যাঁ, আমরা এই অসমাপ্ত পিকনিকটা পুনরায় শীতকালে করব। ওরা আর দেরি না করে নিজেদের বনে ফিরে আসে আর আগের মতো বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অহেতুক জেদ কেমন করে বিপদ ডেকে আনে। তাই আমরা কখনো জেদ করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।